কলোসিয়াম রোমান সাম্রাজ্যের স্মৃতি ধারণ করে কালের সাক্ষী এই অনন্য স্থাপনা আজও মুগ্ধতা ছড়ায় পর্যটকদের মনে। ইতালির রাজধানী রোমের এই স্থানটি একসময় কেন্দ্রবিন্দু হয়ে থাকত সব উৎসব আয়োজনের। আজও পর্যটকরা এখানে খুঁজে ফেরেন সেই সব বীর গ্ল্যাডিয়েটরদের। ইতালি থেকে শেখ মনোয়ার নাহিদের প্রতিবেদন। এভাবেই গ্ল্যাডিয়েটর্স নামে যোদ্ধারা আমরণ যুদ্ধ করে যেতেন। কখনো বা তাদের দিকে লেলিয়ে দেওয়া হতো বাঘ বা সিংহের মতো হিংস্র পশুদের। এসব ঐতিহাসিক স্মৃতিকে ধারণ করে আজও ইটালির রোমে দাঁড়িয়ে আছে কলোসিয়াম। নির্মাণশৈলী বিচারে কলোসিয়াম বিশ্বের দরবারে এক অন্যতম স্থান দখল করে আছে। তবে এটি অধিক পরিচিত রোমান সাম্রাজ্যের ক্ষমতা, নিষ্ঠুরতা ও নৃশংসতার স্মৃতিস্তম্ভ হিসেবে। তাই সহস্রাব্দ পর আজও দর্শকদের জন্য এর আকর্ষণ বিন্দুমাত্র কমেনি। প্রতি বছর হাজার হাজার পর্যটক পাড়ি জমান ইটালির রোম শহরে শুধুমাত্র এই স্থাপনাটি দেখার জন্য। Colosseo, 2 anni, 20 anni fa è stato fatto questo qua, questo Roma. নিজেদেরকে ক্যামেরায় বন্দী করতে চান এই বিখ্যাত নির্মাণশৈলীর সাথে। পর্যটকদের পদচারণায় স্থানটি জমজমাট ব্যবসা ক্ষেত্রে পরিণত হয়েছে। কর্মসংস্থানও হয়েছে অনেক বাংলাদেশি। প্রতিদিন আমরা অনেকগুলো লোকের সাথে ফেস করি যারা ডিফারেন্স কান্ট্রি থেকে আসছে, বিভিন্ন দেশ থেকে আসছে। ওদের ল্যাঙ্গুয়েজ যেমন ডিফারেন্স তেমন কালচার ডিফারেন্স। ছাদবিহীন বৃত্তাকার এই মঞ্চটি ৭২ খ্রিস্টাব্দে নির্মাণ শুরু করেন রোমান সম্রাট ভেসপাসিয়ান। ৬০,০০০ ইহুদিকে কাজে লাগান এর নির্মাণে। দীর্ঘ ৭ বছরে ৩ তলার কাজ শেষ হলে হঠাৎ তিনি মারা যান। এরপর তার পুত্র সম্রাট টাইটাস পরবর্তী ১ বছরে ৪র্থ তলার কাজ শেষ করেন ও মঞ্চটির নামকরণ করেন কলোসিয়াম। শেখ মনোয়ার নাহিদ, চ্যানেল 24, রোম, ইটালি।